সো এই চ্যাপ্টারটার মধ্যে আমরা বেসিক্যালি কি শিখবো, উই উইল স্টাডি অ্যাবাউট হাউ উই ক্যান কম্পেয়ার কোয়ান্টিটিস, যেরকম কোনটা বড় কোনটা ছোট, হ্যাঁ কোনটা কতটা থেকে কত টাইমস বড়, হ্যাঁ টাইমস হতে পারে, কত পার্সেন্ট বড় ওগুলো হতে পারে। সো উইল স্টাডি দিস, ঠিক আছে। হুম রেশিওস করবো এখানে, রেশিও ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ রেশিওতে কি থাকে, রেশিওতে আমরা দুটো কোয়ান্টিটি আমরা তোমার একটা জেনারেলাইজড একটা ওয়েটেজ পেতে পারি। যেরকম ফর এক্সাম্পল তোমাকে কেউ যদি বললো 200 is to 300, এখন 250 is to 289, এখন এটার মধ্যে তুমি এতটা ক্লিয়ার পিকচার পাবে না, বাট তুমি যদি এটা রেশিও বার করো, রেশিওটা কি অ্যাকচুয়ালি, রেশিও ইজ নাথিং বাট আ ফ্র্যাকশন, জানো তো এটা। হ্যাঁ ওই ফ্র্যাকশনটাকে যখন আমরা ইসে করব তোমার মানে সিম্পলেস্ট ফর্মে এনে দেবো, দেন উইল গেট দ্য সিম্পলিফাইড রেশিও। সো সিম্পলিফাইড রেশিওটা দেখে কি বলতে পারি আমরা, কম্পেয়ার করতে পারি দুটো কোয়ান্টিটিস, যে তোমার ওটাতে তোমার ভ্যালু যেটা ইসে থাকে, মানে এটা কম্প্যারিজনটা ইজি হয়ে যায় সিম্পল ওয়ার্ডস যদি বলতে। তো রেশিও তুমি একটা ফ্র্যাকশন দেখলে ফট করে মানে ইমিডিয়েটলি ধরতে একটু অসুবিধা হতে পারে, বাট ইফ ইউ সি এ রেশিও the thing seems much easier to compare, হ্যাঁ না, বুঝতে পেরেছো? হ্যাঁ সো এটাই। হ্যাঁ সো ফ্র্যাকশনস কে রিপ্রেজেন্ট করার জন্য এটা আরেকটা ওয়ে। তো রেশিও ইজ নাথিং বাট জাস্ট এ টেকনিক টু কম্পেয়ার টু কোয়ান্টিটিস। খালি রেশিওতে একটা জিনিস বেটার সুবিধা কি, যেটা ফ্র্যাকশনসে তুমি নাও পেতে পারো, রেশিওতে কি হয়, রেশিওতে কোনো ইউনিট থাকে না। আর ইউনিট না থাকার জন্য কি হয়, তোমার দুটো কোয়ান্টিটি যেটা তুমি কম্পেয়ার করছো দ্যাট হ্যাজ টু হ্যাভ দ্য সেম ইউনিট, সেম ইউনিট থাকলে ক্যান্সেল হয়ে যায়, হ্যাঁ না। এটা একটা রেশিওতে ফায়দা। রেশিওতে কি হয়, তোমার কোয়ান্টিটিস গুলো কম্পেয়ার করে ইজি কেন হয়, বিকজ আমরা সবসময় একটা প্লেন মানে স্ট্যান্ডার্ড ফ্র্যাকশন পাই। এরকম না যে আমরা কম্পেয়ার করছি একটা কোয়ান্টিটি আরেকটা কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করছি, মানে টোটালি ডিফারেন্ট কাইন্ডের কোয়ান্টিটির সাথে কম্পেয়ার করছি, আর আমি রেশিওটা বার করছি, তখন কিন্তু কম্পারিজনটা ভালো হবে। Yes or no? হ্যাঁ The comparison will not be proper. That is why আমরা কি করি, আমরা রেশিওটা ইউজ করি। We tend to use ratio for comparison. Why? Because ratios do not have units and thus ensure that the quantities that we are comparing are in the same units. ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম So হ্যাঁ so এটা ইউজ করা হয় তোমার রেশিওতে। এখন আমরা রেশিওটা দেখবো কেমনে তোমার ইউজ করি ফর কম্প্যারিজন, ঠিক আছে। হাউ টু উই ফাইন্ড রেশিওস। দেখো এখানে তোমাকে একটা দিয়েছে, একটা বিষয় দিয়েছে, ফর এক্সাম্পল মানে হিনা আর আমি, ঠিক আছে, দুটো আছে, দুজন আছে, তো দুজনের হাইট কি হলো, হিনার হাইটটা অলমোস্ট 2 টাইমস। কেমনে বলতে পারি, হিনার হাইটটা 150 সেন্টিমিটার, আমির হাইটটা 75 সেন্টিমিটার, ঠিক আছে। এখন এই জায়গাটায় যদি তোমার দেওয়া থাকতো একটা হাইট তোমার মিটার্সে, একটা হাইট আছে তোমার সেন্টিমিটার্সে, ডাইরেক্টলি বলতে পারতে, অসুবিধা হতো। যদি পিকচারও দেওয়া থাকতো তুমি ইচ্ছা করো, ইউ হ্যাভ টু ক্যালকুলেট, হ্যাঁ না, তোমাকে বার করতে লাগতো, হ্যাঁ কয়টা আছে, কমনে কনভার্ট করবে, দুটোকে যতক্ষণ দিয়ে কনভার্ট করে সেম ইউনিটসে নিয়ে না আসছো ততক্ষণ অব্দি তুমি পারতে না কম্পেয়ার করতে। ইয়েস অর নো? হ্যাঁ সো এটা একটা প্রবলেম। সো এখানে এখানে এই জিনিসটাকে দুটো ভাবে বলা যায়, হিনা ইজ 2 টাইমস টলার দেন আমি, বা আমির হাইট ইজ হাফ অফ হিনার, ঠিক আছে। সিমিলারলি এই এক্সাম্পলটা দেখো, হুম এখানে এখানে কি দিয়েছে, এখানে দিয়েছে তোমার তো এখানে কি দিয়েছে, এখানে বলেছে আমিরের হাইটটা, সরি আমিরের হাইটটা তো হয়ে গেল ওটা, হ্যাঁ। এখন এখানে আরেকটা এই যে এক্সাম্পলটাই যে মেসটা আছে, এটার এক্সাম্পলটা কি, 20 marbles are divided between Rita and Amit such that Rita has 12 marbles and Amit has 8 marbles, হ্যাঁ। সো ওদেরকে যদি হুম কম্পেয়ার করতো কার কাছে বেশি আছে, অবভিয়াসলি আমিতের কাছে বেশি আছে 12 মার্বলস, হ্যাঁ না। সো হ্যাঁ টোটালের মানে কত টাইমস বেশি আছে ওটা যদি বার করতে লাগে, so how will you find, we can find it by comparing the ratios, হ্যাঁ না।
তো আমি 8/12 হুম যদি করি, 8/12 করার সাথে সাথে কি হয়ে যাবে, মানে দেখো দুটোই আলটিমেটলি মার্বলস, না 8 মার্বলস 12 মার্বলস, আমি যদি রেশিও বার করি তখন কি হয়ে যাবে 8 মার্বলস বাই 12 মার্বলস, তখন ওটা ক্যান্সেল হয়ে যাওয়ার সাথে সাথে কি হয়ে যাবে তোমার we will get a fractional value which has no units, হ্যাঁ হ্যাঁ ওটাই। তো এই জিনিসটাকে আমরা কিভাবে লিখতে পারি, রিতা হ্যাজ 3/2 টাইমস, কেমন 3/2 টাইমস হলো, রিতাটা 12 মার্বলস আছে, আমাদেরটা 8 মার্বলস, অবভিয়াসলি কি হবে 12/8 হবে, 12/8 মানে 3/2, হ্যাঁ না? হুম তো কত টাইমস বেশি আছে, 3/2 টাইমস বেশি আছে, এটা আমরা হ্যাঁ বলতে পারি। আর যদি উল্টাটা বললে কি হবে, অমিতের কাছে কত পার্ট, যেটা রিয়ার কাছে আছে ওটার থেকে কত পার্ট আছে ওর কাছে, অমিত হ্যাজ 2/3 পার্ট। তার মানে দেখবে যখনই আমরা একটা বড় একটা ফ্র্যাকশন বা একটা জিনিস দেখতে পাচ্ছ তুমি, যখনই আমরা একটা হ্যাঁ মানে তোমার ইমপ্রপার ফ্র্যাকশন পাই বা একটা বড় নাম্বার, মোর দেন 1, গ্রেটার দেন 1, 3/2 ইজ অলসো গ্রেটার দেন 1, হ্যাঁ না? কেন? বিকজ ইট ইজ হ্যাঁ ইমপ্রপার ফ্র্যাকশন, বলেছিলাম হুম ফার্স্ট ক্লাসে। হুম ইমপ্রপার ফ্র্যাকশন যেহেতু, তখন ওটা আমরা টাইমস লিখি, কেন টাইমস, বিকজ একটা বড় কোয়ান্টিটির সাথে কি হয়, ওটা মাল্টিপ্লাই হয়, সব টাইমস হয়, হ্যাঁ না? হুম বাট যখনই আমরা দেখবে ছোট কোয়ান্টিটি দেখছি, দেখো 1/2 এর সাথে কিন্তু টাইমস লাগছে না, ঠিক আছে, বিকজ 1/2 ইজ নাথিং বাট এ পার্ট, একটা ফুল হুম জিনিসের একটা পার্ট। তো ওইটাখানে তার জন্য এখানে কি লিখলাম, অমিত হ্যাজ 2/3 পার্ট অফ হোয়াট রিতা হ্যাজ, কেমনে বার করলো 8/12, না এখানে কেমনে বার করছো হুম 12/8, এখানে 8/12, 8/12 will give you 2/3, so তার জন্য এটা হুম পার্ট হয়ে গেল, কেন পার্ট, বিকজ 2/3 is less than 1, একটা সিঙ্গেল হুম জিনিসের কম, তার মানে সিঙ্গেল জিনিসের কম মানে কি, ইটস এ পার্ট, ইটস এ স্মল সেকশন, ঠিক আছে, হ্যাঁ ওটাই। সো এটা হয়ে গেল তোমার মার্বেলস এর এক্সাম্পলটা। থার্ড এক্সাম্পল যেটা দিয়েছে ওটা কি, চিতা আর মানুষের মাঝে। অবভিয়াসলি জানি চিতা ইজ দ্য ফাস্টেস্ট ল্যান্ড অ্যানিমাল, হ্যাঁ না? হ্যাঁ তো চিতার স্পিড তো বহুত বেশি, অলমোস্ট 120 কিলোমিটার/আওয়ার, গাড়ির স্পিডে চলে, দেখতে যায়। তো মানুষ কিন্তু এত স্পিডে দৌড়াতে পারে, ম্যাক্স টু ম্যাক্স 20, যারা স্প্রিন্ট রানার থাকে তারা 20-25 তোদের অব্দি করতে, তার থেকে বেশি পারবে না, মানে ইম্পসিবল। তো এটাতে কি হয়, এখন অবভিয়াসলি যেটা ইসে তোমার স্পিড বেশি, সো হাউ ক্যান ইউ ফাইন্ড দ্যাট, মানে চিতার স্পিড মানুষের থেকে কত টাইমস বেশি হবে, হ্যাঁ না? সো আমি কেমনে বার করবো, এখানে চিতার স্পিডটা আছে 120 আর ম্যানের স্পিডটা আছে 20, both are in same units, কিলোমিটার/আওয়ার, হ্যাঁ 120 কিলোমিটার/আওয়ার আর 20 কিলোমিটার/আওয়ার। তো চিতা কত টাইমস বেশি হবে বার করতে গেলে কেমনে বার করবো, we have to find the ratio of the speed of cheetah with the ratio of the speed of, sorry, we have to find the ratio of the speed of cheetah is to the speed of man. এখন কত হবে, তো 120/20 হবে, তো দ্যাট উইল গিভ আস হাউ মাচ, 6/1, হুম তার জন্য আমি বলতে পারি হ্যাঁ the speed of cheetah is 6 times the speed of man, না? তার মানে 6 দিয়ে মাল্টিপ্লাই করলে স্পিড অফ ম্যানের যে স্পিডটা হবে ওটা, ওই স্পিডে চিতা দৌড়ায়। আর ওই সেম জিনিসটাকে যদি আরেকটা ভাবে লিখতে যাই, তো ওটা কি হবে, স্পিড অফ ম্যান ইজ 1/6 অফ দ্য স্পিড অফ, হুম কেন 1/6 অফ কেন লিখেছি, বিকজ 1/6 ইজ পার্ট, মানে চিতার যেটা স্পিড আছে ওটার 1/6 পার্ট, মানে 1/6 পার্ট যে স্পিডটা আছে ওইটা হলো স্পিড অফ, হ্যাঁ। হুম So এটা, সো এইভাবে আমরা কম্পেয়ার করতে পারি। সো এই সেম জিনিসগুলোতে এখানে কেমনে পারি, যেরকম যে হিনাস আর আমিজ হারটা কেমনে করেছিলাম 150/75, তো 150/75টা কত বেরিয়েছিল 2:1, হ্যাঁ না? সিমিলারলি হ্যাঁ হিনাস হাইট ইস টু আমিজ হাইট কেমনে বার করেছিলাম 150/100। এখন যদি হাইটটা এরকম থাকতো 150 আর 100 থাকতো, তাহলে রেশিওটা কি হতো, অবভিয়াসলি 150/100, দ্যাট ইজ 3:2 হয়ে যেত, হ্যাঁ না? 2 টাইমস হতো না, 3/2 টাইমস হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ না? তখন আমি বলতে পারতাম হিনাস হাইট ইজ 3/2 টাইমস দ্যাট অফ আমির হাইট, বা আমির হাইট ইজ হুম 2/3 অফ বাই 2/3 পার্ট অফ
আর বা 2/3 অফ inner side, হ্যাঁ না? টাইমস লিখবো না, কেন টাইমস লিখবো না? বিকজ 2/3 is a smaller quantity, smaller than 1, হুম, ঠিক আছে? তো এটা হুম, এই চ্যাপ্টারটা মেইনলি আমরা কি করব? ফর কম্প্যারিজন উই মেইনলি ইউজ রেশিওস। রেশিও একটা আছে, প্রপোর্শনও আছে অবভিয়াসলি। আমরা রেশিওটা প্রথমে হুম, দেখে নিই। সো রেশিওস, ওকে? তো রেশিওতে কি হয় তোমার? Ratios are used to compare two quantities দুটো জিনিস আছে, that are of the same type and same scale, ঠিক আছে? সেম টাইপটা বলতে কি? এখন অবভিয়াসলি দেখো, তুমি যদি একটা ব্রিকের ওয়েট যদি ইসে করছো, না না কম্পেয়ার করছো, ওইটাকে তুমি অবভিয়াসলি একটা তোমার জলের কোয়ান্টিটির সাথে তো আর কম্পেয়ার করবে না, করবে নাকি? না, একটা জিনিসের ভলিউম আর একটা জিনিসের মাস কম্পেয়ার করবে? উইল ইউ না, কম্পেয়ার দিস টু কোয়ান্টিটিজ? না। একটা ব্রিকের মাস আর তুমি এখানে কত আছে এখানে, তো আর এখানে তুমি একটা বিকার অফ ওয়াটার, এই দুটো জিনিসকে কোনো সময় কম্পেয়ার করবো না, কেন? এটা আমাদের ক্যাপাসিটি। অবভিয়াসলি এই ভলিউমটার একটা সার্টেন ভলিউম অফ ইসের একটা মাস আছে অবভিয়াসলি, বাট ওটার মাসটা প্রথমে বার করতে লাগে, হ্যাঁ না? যতক্ষণ অব্দি হ্যাঁ, এই ভলিউমটার মাস যখন অব্দি না বার করছো, ইউ ক্যানট কম্পেয়ার, হ্যাঁ না? ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য মাস এন্ড দেন ইউ ক্যান কম্পেয়ার উইথ দ্যাট অফ দ্য ব্রিক, হ্যাঁ না? হ্যাঁ, কেন? বিকজ মাস এন্ড ভলিউম আর ডিফারেন্ট কোয়ান্টিটিস, মানে তোমার ডিফারেন্ট টাইপস অফ কোয়ান্টিটিস, হ্যাঁ না? এটার ইউনিটস কি? এটার ইউনিটস হলো তোমার লিটার, মিলিলিটার। এটার ইউনিটস কি? এটা কেজি, গ্রাম, এরকম, হ্যাঁ না? ইউনিটই আলাদা। হুম, অবভিয়াসলি এটা রিলেটেড, কেন রিলেটেড? এই ভলিউমটারও একটা মাস আছে, কেন? এই ভলিউম অফ ওয়াটার যদি তুমি ওয়েইং স্কেলে মেজার করো, অবভিয়াসলি ওটার একটা মাস বেরোবে। সো ইউ হ্যাভ টু গেট দ্য মাস অফ দিস ভলিউম অফ ওয়াটার and then you can compare, হ্যাঁ না? সো এটা বুঝতে পেরেছো? আর যখন আমি বলি যে তোমার সেম স্কেল, সেম স্কেল মানে ইউনিট সেম থাকতে লাগবে, ঠিক আছে? ইউনিট সেম থাকা মানে সেম স্কেল লিখে আমি সেম ইউনিট লিখতে পারি, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট, ওকে? তো এটা একটা ইম্পর্টেন্ট জিনিস হলো, রেশিওস টু নট হ্যাভ ইউনিটস, ঠিক আছে? সো হ্যাঁ, এটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস। দ্য থার্ড পয়েন্ট ইজ ratios are usually written in the simplest forms, ঠিক আছে? সিম্পলেস্ট ফর্ম বুঝেছো? হ্যাঁ, সবসময় সিম্পলেস্ট ফর্মে লিখতে লাগে। রেশিও কোন সময় তুমি 25/75/25 রেখে দেবে না, 75:25 রাখে না। সবসময় আমরা কি করি? হুম, সিম্পলেস্ট ফর্মে নিয়ে যাই, মানে রেশিওর যেটা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটা হবে, যে ফ্র্যাকশন থেকে রেশিওটা ফর্ম হচ্ছে,
মানে রেশিও মানেই একটা ফ্র্যাকশন, তো ফ্র্যাকশনটাকে সবসময় সিম্পলেস্ট ফর্মে নিয়ে যেতে লাগে। সিম্পলেস্ট ফর্ম কাকে বলে? যখন তোমার ওয়ান ছাড়া আর কোনো কমন ফ্যাক্টর থাকে না, মানে কোপ্রাইম নাম্বারসে কনভার্ট করতে হবে, হ্যাঁ না? হুম, কোপ্রাইম নাম্বার মনে আছে? কোপ্রাইম নাম্বার হ্যাঁ। কি ছিল? কোপ্রাইম নাম্বার The numbers which have only one SD factor. এস ডি ফ্যাক্টর না, এস ডি কমন ফ্যাক্টর বিটুইন SD common factor. কমন ফ্যাক্টর। ওয়ান ফ্যাক্টর কেমন হবে? প্রত্যেকটা নাম্বারে দুটো ফ্যাক্টর মিনিমাম থাকে। ইভেন ইফ ইউ টেক ওয়ান, হুম, মানে টু প্রাইম নাম্বারটা, তোর দুটো ফ্যাক্টর আছে, টু one. এন্ড ওয়ান, হ্যাঁ না? প্রাইম নাম্বারে দুটো ফ্যাক্টর থাকতেই লাগে। এছাড়া বাকি হ্যাঁ, যত নাম্বার আছে, থ্রি, ফোর, ওগুলোর কি আছে? ফোর, ফোর এর দুটো ফ্যাক্টর আছে, টু আছে, তিনটা ফ্যাক্টর আছে, সরি, ফোর আছে, টু আছে, আর ওয়ান আছে। সো ওয়ান ইন ইটসেলফ থাকবেই, ঠিক আছে? হুম, সো এই তিনটা পয়েন্ট বুঝেছো? হ্যাঁ, সো রেশিও সবসময় ইসাতে লিখতে লাগে, মানে রেশিও ইউনিটস থাকে না, আর রেশিও সবসময় কি করতে লাগে? we have to match the units, মানে যদি ইউনিটটা সেম না থাকে, we have to bring the one of the quantities to the units of the other quantity, হ্যাঁ না? And then we can compare. ওকে, হুম, হ্যাঁ, এক্সাম্পল ওয়ান যেটা দিয়েছে, দেখো এক্সাম্পল ওয়ানটার মধ্যে দিয়েছে, কি দিয়েছে? ফাইন্ড দ্য রেশিও অফ 3 কিলোমিটার টু 300 মিটার্স। ওকে, বুঝতে পেরেছো? তো এটা কেমনে করবে? এখানে একটা বড় প্রবলেমটা কি দেখতে পাচ্ছ? এখানে বড় প্রবলেমটা হলো একটা কোয়ান্টিটি আছে, দিস আর দ্য টু কোয়ান্টিটিজ, হ্যাঁ, দিস ইজ দ্য ওয়ান কোয়ান্টিটি, দিস ইজ দ্য আদার কোয়ান্টিটি। রেশিওতে আমরা কি করি? সামথিং ইজ টু সামথিং ইস, তো এই ইস টুটা লিখি, ঠিক আছে? যেরকম এ ইজ টু বি, এভাবে লিখি না আমরা রেশিও? হ্যাঁ, সো ইট ইজ রেড অ্যাজ এ ইজ টু বি। তো এখানেও সিমিলারলি রেশিও অফ 3 কিলোমিটার 300 মিটার্স বার করতে হয়েছে। সো এখানে এটা আমাদের ফার্স্ট কোয়ান্টিটি, দিস দ্য সেকেন্ড কোয়ান্টিটি। বাট দ্য প্রবলেম লাইজ হিয়ার দ্যাট, হ্যাঁ অবভিয়াসলি দুটো টাইপ সেম। কেন দুটো টাইপ সেম? বিকজ দিস ইজ অলসো এ লেন্থ, না না, হ্যাঁ, দিস ইজ অলসো এ লেন্থ, ইয়েস অর নো? হ্যাঁ, কিন্তু তার মানে এই প্রপার্টিটা সলভ হয়ে গেল। এখন কিন্তু সেকেন্ড প্রবলেমটা কি? এইটা, এই প্রবলেমটা একটা রয়ে গেছে। কেন? বিকজ অফ দ্য ইউনিট। একটার ইউনিট অন্য, আরেকটা ইউনিট অন্য, ঠিক আছে? হুম, এখন বুঝতে পেরেছো সেম টাইপ আর সেম স্কেল মানে কি? হ্যাঁ, টাইপ ইজ দ্য টাইপ অফ কোয়ান্টিটি, ঠিক আছে? নট দ্য কোয়ান্টিটি বাট দ্য টাইপ অফ কোয়ান্টিটি। টাইপ অফ কোয়ান্টিটি এখানে লেন্থ। সো এখানে আমি হুম, কেমনে লিখবো? এখানে আমি ফার্স্ট কনভার্ট করতে লাগবে। সো অবভিয়াসলি we can say first quantity is equal to 3 কিলোমিটার। সো সবসময় আমরা কি করি? এগুলো কেসে সবসময় মনে রাখবে, we always try to convert the larger quantity, মানে the larger unit into the smaller unit, বুঝতে পেরেছো? তো এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে কনভার্ট করব না, ইনস্টেড উইল ডু হোয়াট? কিলোমিটার টু মিটার। হ্যাঁ, কিলোমিটার মিটার সবসময় এই জিনিসটা করবো। কেন? কেন যদি মিটার থেকে কিলোমিটার করো ডেসিমাল এসে যাবে। ডেসিমালের জন্য আমাদের ডেসিমালটাকে অ্যাভয়েড করবে, বিকজ জিরো রেশিওটা অলরেডি পয়েন্ট জিরো ফ্র্যাকশনাল, জিরো কিলোমিটার। ঠিক আছে? তো যেহেতু অলরেডি হুম, ফ্র্যাকশনাল থাকে, ইউ শুডন্ট ট্রাই টু ব্রিং ডেসিমাল পয়েন্টস ইনটু দ্য ফ্র্যাকশন, মানে ইনটু দ্য রেশিও, তাহলে আরো মানে কমপ্লিকেটেড হয়ে যায়, ঠিক আছে? হুম, So try to avoid that. হ্যাঁ, So in order to avoid that, what you will do, you will try to convert the larger unit into a smaller unit. So এখানে 3 কিলোমিটার আছে, 3 কিলোমিটারটা কিসে কনভার্ট করবো? অবভিয়াসলি কিলোমিটার টু মিটারে কনভার্ট করবো। সো অবভিয়াসলি কেমন করবো? 3 ইন্টু কত কিলোমিটার, কত মিটার? 1000 মিটার, হ্যাঁ না? 3 কিলোমিটার হুম, কেমনে লেখে জানো? 3 কিলোমিটার ইজ নাথিং বাট 3 ইন্টু 1 কিলোমিটার, হ্যাঁ না? এটাই তো। হ্যাঁ, সো 3 হ্যাঁ, ইন্টু 1 কিলোমিটার মানে কি? 1 কিলোমিটার 1000 মিটার 1000 মিটার, 3000 ইকুয়াল টু। মিটার। আর সেকেন্ড কোয়ান্টিটি, second quantity is equal to
200 meter. Yes. So therefore required ratio কত হবে? সামটা বহুত ইজি, আমি অ্যাপ্রোচটা দেখাচ্ছি কেমন নিতে হবে, ঠিক আছে? কেন এখানে আমি Hmm. কিলোমিটার থেকে মিটারে করলাম, কেন মিটারটা রেখে দিলাম, বুঝতে পেরেছো এটা কেমন করছি? হ্যাঁ। এই এই জিনিসগুলো একটু ভালো মতো শিখবে, যদিও ছোট মোটো জিনিস, বাট খুব কাজে দেয়, তার জন্য এটা কেয়ারফুলি। তো রিকোয়ার্ড রেশিও কি হবে? অবভিয়াসলি ফার্স্ট কোয়ান্টিটি টু সেকেন্ড কোয়ান্টিটি করবো অবভিয়াসলি, হ্যাঁ না? হ্যাঁ। So, আমি কি করি রেশিও বার করার জন্য? উই ক্যান ডু সিম্পল থিং, যেটা তোমাদের বইয়ে সামনে করেছে, ডাইরেক্ট করেছে। ওকে, সো ফার্স্ট কোয়ান্টিটি কত আমাদের? 300 মিটার, 3000 মিটার। ওকে, 300। এটা আমি কি করি, এটাকে আমি সিম্পল ভাবে এটাকে ফ্র্যাকশনে কনভার্ট করি, ঠিক আছে? ইউ ক্যান রাইট দিস, নো প্রবলেম। এখন এটা ক্যান্সেল, যতক্ষণ আপনি ক্যান্সেল করতে যাচ্ছে না, তুমি কিন্তু ফ্র্যাকশনে লিখতে পারো। যদি আমরা এইভাবে লিখি, ইটস নট প্রপার, ঠিক আছে? তারপরে এইভাবে ক্যান্সেল। সো এখানে 10, তো নিচে কত আসবে? 1। দিস ইকুয়াল টু 10 is to, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, ঠিক আছে? হ্যাঁ। So this is how you should do the sum. So similarly আর equivalent ratios এর কথা বলছি। equivalent ratio is nothing but equivalent fractions, পড়েছো অলরেডি? হ্যাঁ। So equivalent ratio আর equivalent fraction মধ্যে ডিফারেন্সটা কি তোমার? there is no such difference, just a pattern of writing, হ্যাঁ না? সো এখানে আমি কি করব, এখানে একটা एग्जांपल দিয়েছি। ডিফারেন্ট রেশিও কি করতে পারি আমরা? আলাদা আলাদা রেশিও কম্পেয়ার করতে পারি, just by converting them into fractions and then by making them equivalent, है ना? So 1:2, 2:3, these are not equivalent fractions, equivalent ratios. কেন? because দুটোর ইসে আলাদা, है না? ইকুইভ্যালেন্ট হল কখন হবে? যখন তোমার রেশিওটা সিম্পলেস্ট ফর্মে আনার পরে দুটোর মানে লেফট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা কি হয়ে যাবে? ইজ টু রাইট হ্যান্ড সাইড তোমার ইকুয়াল টু না, হ্যাঁ, ইজ টু। সো লেফট হ্যান্ড সাইড ইজ টু রাইট হ্যান্ড সাইড উইল বিকাম হোয়াট? উইল বিকাম সেম, যদি আমরা সিম্পলেস্ট ফর্মে। সো ফ্র্যাকশনে যেমন ইকুয়াল মানে ইকুয়ালেন্ট দেখাতাম, সিমিলারলি রেশিওস আমরা ওইভাবে ইকুয়ালেন্ট দেখাবো। ফর এক্সাম্পল এখানে যেটা এক্সাম্পল দিয়েছি ওটাই করি। So I can write if two ratios we first convert the two ratios into their fractional forms. এটাই ছিল না? ও সরি, ডিনোমিনেটর ইকুয়াল না, লাইট ফ্র্যাকশন, ভুলে গেছি নামটা। কি ছিল এটার নামটা? তোমার
So to check if the two ratios are equal, first convert the two ratios into the fractional forms and then কি হবে? Make them Like fractions. So এটা করার পরে if the like fractions are equal, then the ratios are কি Equal. equal না equivalent সেটাই লাইক ফ্র্যাকশনটা আনাটা সবচেয়ে ইম্পর্টেন্ট তো লাইক ফ্র্যাকশন ইজ অ্যান ইম্পর্টেন্ট কিওয়ার্ড হিয়ার সো এইভাবে আমাকে কোশ্চেনটা দেওয়া আছে এখানে the ratios 1:2 and 2:3 equivalent. This is the question. So solution কেমনে করব একদম সিম্পল 1:2 is equal to কত হবে 1/2 হ্যাঁ না and হ্যাঁ 2:3 is equal to কত হবে 2/3 ওকে দেখেই যে বোঝা যাচ্ছে এটা ইকুইভ্যালেন্ট না সো এটা কেমনে করব we have to find the তো LCM বার করব হ্যাঁ ডিনোমিনেটরস গুলো LCM বার করব সো কত বের হবে 6 so now you can write 1/2 into 3. so we can say that since 1:2 কি জানি since আমি বলতে পারি যে since 1/2 is not equal to 2/3 কম্পেয়ারও করতে পারি আমরা যেহেতু আমরা হিসেবে পেয়ে গেছি তো 1/2 টা কি পেয়েছি 1/2 টা কি তোমার ছোট হ্যাঁ না দেখো we can say 1/2 মানে 1:2 is not ঠিক আছে এটা হ্যাঁ ওকে বুঝতে পেরেছো হ্যাঁ এইভাবে কম্পারিজন ইউজ করবে তো এখানে প্রথম পার্টটা কেন লিখি জাস্ট টু ফাইন্ড দ্য ডিনোমিনেটরস ডিনোমিনেটরস অ্যাকচুয়ালি কি হয় রাইট সাইডটা the right side of the ratios are the denominators and you have to find the LCM of them. Once you find the LCM, the next step is to make them like ঠিক আছে লাইক মানে ডিনোমিনেটর সেম করতে হবে তো সেম করার পরে আমরা কম্পেয়ার করতে হবে যদি এখানে ইকুয়াল সাইন আসে তাহলে গিয়েই সো এইখানে আমরা এটা লিখতে পারি since ধরো এটা একটু ভালো মতো লিখে নিই since 3/6 is less than 4/6 which implies 1/2 is less than 2/3 ঠিক আছে হ্যাঁ সো যেহেতু এটা হচ্ছে তার জন্য আমি বলতে পারি যে এটা ইকুইভ্যালেন্ট মানে আইদার এটা বা এটা বসলে ইকুইভ্যালেন্ট হবে না কিন্তু যদি এটা হয়ে যায় তাহলে গিয়ে ওকে হ্যাঁ this is how you find
যেটা এখানে দিয়েছে কম্প্যারিজন, পারফরমেন্স কম্প্যারিজন করতে দিয়েছে লাস্ট ইয়ার এই বছরে একটা টিমের উইনিং আর লুজিং পার্সেন্টেজ কম্পেয়ার করতে দিয়েছে, ঠিক আছে? লাস্ট ইয়ার কত ছিল, উইন্স টু লসেস কত ছিল, দিস ইয়ার উইন্স টু লসেস কত আছে, হ্যাঁ না? সো এখানে আমরা কি করবো, এখানে উইন্স টু লসেস বার করবো, উইন্স ইজ টু লসেস, গত বছর কয়টা জিতেছিল, এই বছর কয়টা জিতেছে। সো বেসড অন দ্যাট ইফ উই ফাইন্ড দ্য ভ্যালু, দেন উই ক্যান ফাইন্ড হাউ দে কম্পেয়ার, মানে গত বছরের পারফরমেন্স আর এই বছরের পারফরমেন্স আমি কম্পেয়ার করতে পারবো। হ্যাঁ Copy this one. So take question, ঠিক আছে? কেমনে করবো এখানে, আর so you can write for comparing last year's performance with this year's you can compare the losses this year's so কেমনে করবো এখানে, তোমার এখানে প্রথমে লিখতে পারি ডিউরিং লাস্ট ইয়ার উইন্স ইজ টু লসেস কত কত হবে, ঠিক আছে? during this year wins is to losses কত হবে, এখানে মাল্টি ডিভাইড করে দেবে না, এখানে বাকি পার্টটা আমরা আগের সামটা মতো, ঠিক আছে? So now 8 is to 2 is equal to কত, 8 by 2, ঠিক আছে? এখন গিয়ে তুমি সিম্পলিফাই করতে হবে, এখন গিয়ে তুমি কি করবে, ইউ ক্যান সিম্পলিফাই, ওকে? তো এটা কত হবে, 4 is to 1, ওকে? এন্ড তোমার সেম আগের সামটা মতনই করছি আমি, দেখো দেখতে পাচ্ছি। সো এখানে কাটা আরম্ভ করে দেবে না, রেশিও ফর্মে কাটা আরম্ভ করবে না, যখন তোমার ফ্র্যাকশনাল ফর্মে আসবে তখন ইউ ক্যান সিম্পলিফাই, ঠিক আছে? তখন তুমি ক্যান্সেল আউট করতে পারবে। রেশিওতে বহুত এন করে কাট কেটে দেয়, আর এটা 1 হয়ে গেল, এটা 4 হয়ে গেল, না, দ্যাট শুড নট বি দ্যাট, ওকে? এভাবে রেশিও কাটবে, মনে থাকবে? এখানে আনার পরে কাটো, প্রবলেম নেই, ফ্র্যাকশনালের মধ্যে ক্যান্সেলেশন মানে এটা দেখা যায়, তো এটা আমাদের লেখতে লাগবে না, ঠিক আছে? ডোন্ট ডু দিস, কোন সময় করবে না, বহুতকে দেখেছি আমি, ঠিক আছে? আর সেকেন্ডটা কি হবে, সেকেন্ডটা হবে 4 is to 2 is equal to 4 by 2, এখন লেখো কত হবে, 2 by 2, ঠিক আছে? তো এটা অলরেডি লাইক ফ্র্যাকশন আছে, সো আমি কি লিখতে পারি, since 4 by 1 is greater than 2 by 1, therefore কি হবে, 8 is to 2 is greater than 4 is to 2, which means কি, লিখতে পারি এটা হয়ে গেল, এখানে ওটা লিখতে পারি, ঠিক আছে?
আমি লিখতে পারি এখন কি সিন্স last year's wins to losses ratio is greater than this year's year. Last year's wins to losses ratio is greater than that of this year. Therefore, we can say কোন year better perform করেছে? Last year. The simple logic তুমি দেখো লাস্ট ইয়ার ও 2টা ম্যাচ হেরেছে 8টা ম্যাচ জিতেছে ঠিক আছে কিন্তু এবার কি এবার অলমোস্ট 50-50 মানে 50-50 না এক্স্যাক্টলি 4টা ইসে করে 6টা ম্যাচের মধ্যে তো যদি ইউ ফাইন্ড দ্য পার্সেন্টেজ তো কত হবে তোমার অলমোস্ট ইসে হয়ে যাবে কি বলে তুমি যদি উইন্স বার করো উইন্স প্লাস টোটাল ম্যাচ কটা হয়েছে 4/6 জানো না 4/6 into 100 যদি করো you will get a value such as তোমার কত 33 তো হ্যাঁ তোমার কত পাবে এখানে 6 ডিভাইড করলে কেমনে 6 আসছে বুঝেছো হ্যাঁ 4টা জিতেছে তো 4টা জেতার সাথে সাথে কি হয়ে যাবে তোমার 4/6 এর ভ্যালু কত হয় 4/6 is 0.66 তো 66% ঠিক আছে 66.67% জিতেছে উইন এটাকে কম্পেয়ার করো কত হচ্ছে এটাকে যদি কম্পেয়ার করো টোটাল 10 ম্যাচেস এর মধ্যে 8টা জিতেছে না কেমনে 10 ম্যাচেস বার করলাম 2টা হেরেছে তো 8টা জিতেছে অবভিয়াসলি কয়টা খেলেছে 10টা খেলেছে হ্যাঁ না ইনটু 100 তো কত হচ্ছে তোমার অলমোস্ট 80% হ্যাঁ না সো 80% ম্যাচ জিতেছে 20% হেরেছে আর এখানে 66.67% জিতেছে আর বাকি তোমার 33% হেরেছে তো অবভিয়াসলি এখানে বেটার পারফরমেন্স বিকজ উইনিং পারফরমেন্সটা বেটার so this is how you find the comparison how you can find the comparison between two quantities ঠিক আছে given their ratios okay তো রেশিও দিয়ে তো আমরা দুটো কোয়ান্টিটিকে কম্পেয়ার করতে পারবো দুটো রেশিও থাকলে কি হবে দুটো রেশিওতে আমরা কি করতে পারি ইকুইভ্যালেন্স বা কম্পেয়ার দুটো আলাদা আলাদা ওই সেম টাইপের রেশিওটা আমি আলাদা আলাদা পয়েন্ট অফ টাইমে বা আলাদা আলাদা সিনারিওতে কি কিরকম ভাবে চেঞ্জ হচ্ছে বা কিরকম ভাবে কম্পেয়ার হচ্ছে ওটা করতে পারি বুঝতে পেরেছো হ্যাঁ সামটা পারবে এইভাবে সাম সিম্পল হ্যাঁ তো এখানে একটা জিনিস আছে দ্যাট ইজ প্রপোর্শন এখন আমরা আসবো প্রপোর্শনে কি জিনিস প্রপোর্শন ইকুইভ্যালেন্ট রেশিও তো বুঝলে প্রপোর্শনটা কি হয় প্রপোর্শন মানে তুমি বলতে পারো যে দুটো রেশিও ইকুইভ্যালেন্ট রেশিও কিন্তু একটা রেশিও তোমার দুটো আলাদা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে আর আরেকটা রেশিও দুটো আলাদা আলাদা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করছে বাট দে আর সামহাউ রিলেটেড বুঝতে পারছো ভাবো এ বি আছে আর এখানে সি বাই ডি আছে না এই সি বাই ডিটা অবভিয়াসলি এটা কোনো ইউনিট ফিউনিট কিছু নেই জাস্ট প্লেন নর্মাল তোমার রেশিও হ্যাঁ এটাও আরেকটা রেশিও বাট এরকম হতে পারে যে A is representing A and B are representing what? A and B are representing lengths. But C and D are representing what? C and D are representing mass. হতে পারে
হ্যাঁ আর ওদের মাঝখানে একটা রিলেশন আছে। কিরকম টাইপের রিলেশন, যে এই দুটোর যদি লেন্থ এরকম রেশিওতে থাকে তাহলে এই দুটোর মাসটা ওরকম থাকবে, মানে একটা ইফ কন্ডিশন লাগানো আছে একটা। বুঝতে পেরেছো? হ্যাঁ ওরকম সিনারিওতে যেখানে এই দুটো এই রেশিওটা এই রেশিওর মধ্যে একটা ডিপেন্ডেন্সি আছে, একটা রিলেশন আছে। সো ইন দ্যাট সিনারিও উই ক্যান define the relationship using what we call এই ইন্ডিভিজুয়াল গুলো তো রেশিও থাকবে, এইচ টু বি একটা রেশিও, সি টু ডি একটা রেশিও, বাট ওই রিলেশনশিপটা আমরা মানে বিটুইন দ্য টু ডিফারেন্ট কাইন্ডস অফ রেশিওস, ওই রিলেশনশিপটা দেখানোর জন্য আমরা কি করতে পারি, উই ক্যান ইউজ প্রপোর্শন। ঠিক আছে, বুঝতে পারছো প্রপোর্শন? হ্যাঁ So proportion is nothing but তোমার একটা আলাদা টাইপের রেশিও। যেরকম ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিয়েছে, তোমার দেখো, Aruna made a sketch of the building she lives in and drew sketch of her mother standing beside the building. ঠিক আছে, তো দুটো বিল্ডিং বানালো। হুম এখন ওর যে বলে মোনা বললো যে কিছু একটা ভুল দেখাচ্ছে। কেন ভুল দেখাচ্ছে? তোমার কেন ঘর ঘর হিসাবে ওর মার হাইটটা বেশি মনে হচ্ছে, হ্যাঁ না? হুম কেন বেশি মনে হচ্ছে? বিকজ দেখো এখানে দরজার মানে যেটা এন্ট্রেন্স আছে, এন্ট্রেন্সের থেকেও হাইটটা বেশি ওর মার, হ্যাঁ না? হ্যাঁ তো কেন এটা উল্টাপাল্টা দেখাচ্ছে? বিকজ রিয়েল ওয়ার্ল্ড রিয়েল হাইট রিয়েল যেটা ওর রিয়েল ওয়ার্ল্ডে ওর মার যেটা হাইট আছে ওইটার সাথে ওর বিল্ডিং এর অ্যাকচুয়াল হাইটের একটা রেশিও আছে, হ্যাঁ না? হুম and to and to represent her mother মানে প্রপারলি, মানে একটা খুব মানে প্রপার একটা ফরম্যাটে যদি তোমার ওখানে ড্র করতে লাগে, ঠিক আছে, যাতে ওটা একটা ন্যাচারাল লাগে, ঠিক আছে, টু ব্রিং দ্য মোর হুম ন্যাচারাল ফিল ইনটু দ্য ন্যাচারাল লুক ইনটু দ্য তোমার কিসে ড্রয়িং, she has to do what, she has to maintain that ratio in her drawing also. Yes or no? হ্যাঁ এখানে এই জিনিসটা মেনটেন করা হয়নি, তার জন্য কি হচ্ছে, ওর মার হাইটটা বেশি মনে হচ্ছে, মানে এরকম না জানলার সামনে বাইরে দাঁড়িয়ে, মানে ঘরের বাইরে দাঁড়িয়ে জানলা মানে ফার্স্ট ফ্লোরের জানলা পেয়ে যাচ্ছে, এরকম টাইপের, হুম না না? তো এটা তো রিয়েল ওয়ার্ল্ডে পসিবল না। সো এটা নিয়ে একটা জিনিস বোঝা যাচ্ছে যে যেটা রিয়েল ওয়ার্ল্ডে রিপ্রেজেন্ট হচ্ছে ওই সেম জিনিস সেম রেশিওটা ওকে কি ড্রয়িং এর মধ্যে ওটা মেনটেন করতে হবে। ও যদি ফর এক্সাম্পল বিল্ডিং এর হাইট যদি তোমার কত বলে তোমার 20 ফিট বা তোমার 20 ফিট 20 ফিট 25 ফিট যদি হয়, আর ওর মার হাইট যদি 5 ফিট হয়, অবভিয়াসলি তোমার রেশিওটা কত বেড়েছে, বিল্ডিং এর হাইট ইস টু মাদার্স হাইট 5 ইস টু তোমার সরি 25 ইস টু 5, হ্যাঁ না? 25 ইস টু 5 হ্যাঁ যদি হয় তো কত পাচ্ছি আমি, 5:1 পাচ্ছি। তো হ্যাঁ ড্রয়িং এর মধ্যে তো ওর ফিট ইউজ করবে না, তখন কি ইউজ করবে, সেন্টিমিটার ইউজ করবে, হ্যাঁ না? সো ও যদি 25 সেন্টিমিটার নেয় তোমার বিল্ডিং এর হাইটটা, তোর মার হাইটটা 5 সেন্টিমিটার লাগবে, জাস্ট জাস্ট সো দ্যাট শি ক্যান মেনটেন দ্য রেশিও ইন হার ডায়াগ্রাম, ইন হার ড্রয়িং অ্যাসপেক্ট। বুঝতে পেরেছো? হ্যাঁ তো এই যে দুটো জিনিসের মধ্যে ডিপেন্ডেন্সি আছে, এই ডিপেন্ডেন্সিটা দেখানোর জন্য উই হ্যাভ টু ইকুয়েট দিস টু ratios, we have to find the relationship between the two ratios, and we have to maintain the relationship between two ratios, and that thing is called proportion. বুঝতে পেরেছো? This is a হ্যাঁ very good example, এটা খুব সুন্দর একটা এক্সাম্পল। মানে বুঝতে পেরেছো কেন প্রপোর্শন লাগে? হ্যাঁ প্রপোর্শনটা অ্যাকচুয়ালি রিয়েল ওয়ার্ল্ড এর মধ্যে বহুত ইউজফুল, মানে রিয়েল ওয়ার্ল্ড কেসের মধ্যে বহুতটা ইউজফুল। অনেক সিনারিওস দেখবে যেরকম রিয়েল ওয়ার্ল্ড আমরা এরকম যেরকম জায়গায় প্রপোর্শন ইউজ করি, তুমি মানে
বললে পরে ওটা রিয়েলাইজ করবে যে ওটা আমরা ইউজ করছি, আদারওয়াইজ ইউ ওয়ন্ট বি এবল টু রিয়েলাইজ, মানে ওটা খুব ন্যাচারালি আসে ওটা। বুঝতে পেরেছো? হ্যাঁ So, ওইটাই তো, এই এক্সাম্পলটা বুঝেছো, এই যে অ্যাকচুয়াল হাইট আর হাইট অফ দ্য বিল্ডিং ড্রয়িং এর। হ্যাঁ তো ওই হিসাবে যদি মেনটেন করে তাহলে কি কিন্তু দ্য ড্রয়িং উইল বি বিকাম মানে উইল লুক মোর ন্যাচারাল, হ্যাঁ না? বিকজ তুমি বিল্ডিং এর হাইটটাকে কমিয়েছো, বিল্ডিং এর হাইটটা যত টাইমস কমিয়েছো মাদারের হাইটটাও তত টাইমস কমিয়েছো, এটাই তো হচ্ছে না? হ্যাঁ So this is how proportion works. So only after making these two ratios, মানে এই যে এই ফার্স্ট রেশিওটা আর এই সেকেন্ড রেশিওটাকে ইকুয়েট করার পরে গিয়েই তোমার কি হবে, you can see that their proportions are maintained and the drawing seems pleasing to the eye, মানে it looks more logical. Okay, for example যদি আমরা ন্যাশনাল ফ্ল্যাগ বানাই, ন্যাশনাল ফ্ল্যাগ বা তোমার মোবাইলের স্ক্রিন বলো, এগুলোতে কি হয়, এগুলোতে রেশিও মেনটেন করা হয়। কেন রেশিও মেনটেন করা হয়? যদি রেশিওটা মেনটেন না করে তোমার সাইজটা উল্টাপাল্টা হয়ে যেতে পারে। লেন্থ ইস টু ব্রেথের একটা ফিক্সড রেশিও থাকে। তুমি অনেক জায়গায় দেখেছো আমাদের যে ইন্ডিয়ার ফ্ল্যাগ থাকে, ইন্ডিয়ার ফ্ল্যাগটা এই বড় বড় জায়গা থাকে, হ্যাঁ না? আমি এখানে একটা ফ্ল্যাগ ড্র করলাম, ঠিক আছে? হুম সো এই যে ফ্ল্যাগটা ড্র করলাম এখানে, এটা বাবা আমার এই স্ক্রিনে এতটুকু। এই সেম টাইপের ফ্ল্যাগ তো তোমার ওই গান্ধী মণ্ডপের উপরেও আছে, এই মস্তটা বড় যে ফ্ল্যাগটা আছে, দেখেছো না? হ্যাঁ এটা কত বড় ফ্ল্যাগ, কিন্তু ওইখানেও দেখবে হুম ফ্ল্যাগটা কিন্তু ডিসওরিয়েন্টেড মনে হয় না, মানে ফ্ল্যাগটা যখন উঠতে থাকে তখন কি মনে হয়, ফ্ল্যাগটা ওর শেপটা রিটেন করছে, ইট ইজ জাস্ট ম্যাগনিফাইড। এটা মনে হয় না? এরকম মনে হয় নাকি হ্যাঁ ফ্ল্যাগটা একটু ছোট লাগছে, এদিকে একটু তেরা লাগছে, এরকম মনে হয় না? না লাগে ওটা? এই যে এক্সাক্ট সাইজ রেক্ট্যাঙ্গুলার, লাগে হ্যাঁ এক্সাক্ট সাইজ লাগে, খালি একটা সামওয়াট লাইক 2x জুম করা, 2x 2x বা 5x লার্জ এনলার্জ করা, হ্যাঁ না? এটা হুম কেন কেন মেনটেন হচ্ছে? বিকজ আমাদের যেটা ন্যাশনাল ফ্ল্যাগ আছে ওটার একটা রেশিও আছে। তো যখনই ন্যাশনাল ফ্ল্যাগ হ্যাঁ বানানো হয়, ডিজিটালি বানানো তো খুব সোজা, যখন রিয়েল ওয়ার্ল্ডে বানানো হয় তুমি সেম টাইপের ফরম্যাটটা কিন্তু নর্মাল যে রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে দেখো দোকানে যেগুলো ছোট ছোট যে কাঠির মধ্যে লাগানো থাকে না, হ্যাঁ ওইখানে কিন্তু দেখবে ফ্ল্যাগের কিন্তু এই যে ডায়াগোনাল লেনটা ওটা সেম থাকে, হ্যাঁ না? হ্যাঁ আমি বলছি না এক্স্যাক্টলি সেম, হলো 0.5 0.6 সেন্টিমিটার ডিফারেন্স হতে পারে, 1 সেন্টিমিটার ডিফারেন্স হতে পারে, বাট ওভারঅল ইট রিমেইনস দ্য সেম। কেন? এই ডায়াগোনাল লেনটা সেম থাকার রিজনটা কি? ডায়াগোনাল লেনটা সেম থাকার রিজন হলো দ্য রেশিও অফ দ্য লেন্থ ইজ টু ব্রেথ, ঠিক আছে? সো এই লেন্থ ইজ টু ব্রেথ এর এটা রেশিওটা মেনটেন। তো একটা বড় ফ্ল্যাগের মধ্যে আর একটা ছোট ফ্ল্যাগের মধ্যে কি হচ্ছে, সাপোজ দিস ইজ L1 B1, সো আর এখানে কি হবে, এখানে ভাবো একটা ছোট ফ্ল্যাগ, এখন এখানে যদি তোমার ওই এই ডায়াগোনালের যেটা ইস্যুটা আছে রেশিওটা যদি মেনটেন করতে লাগে, মানে সাইজটা যদি মেনটেন করতে লাগে, ইউ হ্যাভ টু মেনটেন দ্য লেন্থ এন্ড ব্রেথ, ঠিক আছে? সো এটা ভাবো L2 B2, সো দুটো ফ্ল্যাগ আইডেন্টিক্যাল লাগবে, আইডেন্টিক্যাল ইন দ্য সেন্স অবভিয়াসলি এটা ম্যাগনিফাইড, এটা একটা ম্যাগনিফাইড, তাই না? বুঝতে পারছো? সো আইডেন্টিক্যাল লাগবে অনলি ওয়েন হোয়াট, অনলি ওয়েন দ্য রেশিওস মানে লেন্থ ইন্টু ব্রেথের রেশিওটা প্রপোর্শনাল হবে। তার মানে যখন তুমি L1:B1 ইজ ইকুয়াল টু L2:B2 যতক্ষণ অব্দি এটা মেনটেন করবে, দে উইল লুক সিমিলার। বুঝতে পেরেছো? হুম, বুঝতে পেরেছো জিশান? হ্যাঁ স্যার সিমিলারলি আমাদের ফটো 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 জানো, ফটো ইমেজ, যে ইমেজ একটা থাকে, ঠিক আছে? ভাবো এখানে একটা ট্রায়াঙ্গেল এরকম একটা কাইটের ইমেজ আছে, ওকে? হ্যাঁ সো এটা হলো তোমার ডায়মন্ড শেপ একটা, ঠিক আছে? এখন ভাবো তুমি লেন্থ আর ব্রেথের সেটা মেনটেন করছো, এটা এটা অবভিয়াসলি লেন্থ হবে।
সো লেন্থ আর ব্রেথের যদি রেশিওটা মেনটেন করছো, হোয়াট উইল হ্যাপেন? লেন্থ এন্ড ব্রেথের রেশিওটা মেনটেন করলে তোমার লেন্থ আর ব্রেথের রেশিওটা মেনটেন করলে তুমি আরো বড় একটা বিষয় রাখতে পারবে, জানো না? হুম, মানে এটাকে ম্যাগনিফাই করতে হবে আরো বড় বিষয়। ঠিক আছে, দেখতে সেম লাগছে আগেরটার মতো, হ্যাঁ, কিন্তু এই রেশিওটা যদি মেনটেন না করো, মেনটেন কেমনে না করবে, ভাবো এটাকে তুমি এনলার্জ এইভাবে করে দিচ্ছ, হাইটটা সেম আছে, বাট হোয়াট ইউ আর ডুইং, ইউ আর মেকিং দ্য ব্রেথ লঙ্গার। তখন কি হবে? রেশিওটা ব্রেক হয়ে গেল না? সেম থাকবে রেশিওটা? না, না, বিকজ এলটা একটা সেম অ্যামাউন্টের ইনক্রিজ করেছো, বাট এটা বেশি ইনক্রিজ করেছো। সো এখানে কি হবে, দিস ইজ সাপোজ L1 B1 L2 B2, এখন L2 B2 এর মধ্যে কি হবে, এই জায়গাটা বেশি চওড়া হয়ে যাবে, সো ইট উইল লুক লাইক দিস। বুঝতে পেরেছো? হ্যাঁ, এরকম হয়ে যাবে, ক্লিয়ার? সো কেন হ্যাঁ, হচ্ছে, এইটার স্পেসটা বেড়ে যাচ্ছে, শোনো। হ্যাঁ, সো এই স্পেসটা বাড়ার জন্য কি হচ্ছে, এই স্পেসটা বাড়ার জন্য তোমার প্রবলেমটা হচ্ছে যে, এটার রিজনটা কি? এটার রিজনটা হলো যে ডায়াগোনাল লেন্থটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে? ডায়াগোনাল লেন্থটা ইকুয়ালি বাড়েনি, মানে যত টাইমস বাড়তে লেগেছিল ওইভাবে বাড়েনি, বেশি বেড়ে গেছে। তো এটার রিজনটা হলো যে ব্রেডটা মানে রেশিওটা ইকুইভ্যালেন্ট থাকলো না, জানো না? হুম, তো হ্যাঁ, যতক্ষণ তোমার রেশিওটা ইকুইভ্যালেন্ট থাকছে না, তোমার কি হচ্ছে, এটা ডিসফর্ম হয়ে যাচ্ছে, ডিফর্ম হয়ে যাচ্ছে। ওকে, তো সবসময় দেখবে আমরা যখন জুম করি, আমরা কি করি, উই ট্রাই টু স্ট্রেচ ইট লাইক দিস। তোমাকে একটা আমি যে দেখিয়ে দেবো কেমনে করে, জাস্ট এক্সাম্পল হিসাবে। এটা দেখতে পাচ্ছ এমএস ওয়ার্ড, এটা একটা ইমেজ এখান থেকে নিয়ে নিই। মানে এটা কত ইম্পর্টেন্ট, জাস্ট এক্সাম্পল হিসাবে। ফর এক্সাম্পল এই ইমেজটা, ঠিক আছে, এটাকে নিয়ে আমি কপি করে পেস্ট করে দেখতে পাচ্ছো। হুম, হ্যাঁ, এখন এই ইমেজটাকে আমি যদি, এটা খুব সুন্দর দেখতে লাগছে, ওকে, এখন হ্যাঁ, আমি যদি এটাকে এইভাবে এক্সপান্ড করি, দেখবে ইমেজটা কিন্তু অবভিয়াসলি পিক্সেলেটেড তো হবেই, কিন্তু এটাকে এইভাবে এক্সপান্ড করার পরে কি হচ্ছে, ইট ইজ নট গেটিং ডিসওরিয়েন্টেড, এটার শেপটা সেম, ট্রি শেপটা সেম থেকে যাচ্ছে, হ্যাঁ না? কেন? বিকজ আই হ্যাভ ইউজ হুম, দিস দিস পয়েন্টার। ওকে, এটাতে কি হয়, এটাতে একটা ইমেজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মেনটেন হয়, দ্যাট ইজ অ্যাসপেক্ট রেশিও। এটাকে অ্যাসপেক্ট রেশিও বলে, মানে লেন্থ ইস টু ব্রেথের যে রেশিওটা, ওটাকে কি বলে, ইমেজের অ্যাসপেক্ট রেশিও বলা। ওকে, হ্যাঁ, সো এটাতে কি হচ্ছে, এটাতে আমি ওই রেশিওটা মেনটেন করছি, তার মানে এখানে যেটা লেন্থ আর ব্রেথের রেশিও আছে, এই পজিশনটার মধ্যে, এখানে ওটা সেম আছে, ঠিক আছে? তো লেন্থ ইস টু ব্রেথ ইস রিমেন্স দ্য সেম ইন দিস কেস ইফ ইউ ইউজ দ্য কর্নার হ্যান্ডেলস। কিন্তু যদি আমি এটা এই দিক দিয়ে টানি, দেখতে পাচ্ছ প্রবলেমটা কি হচ্ছে, হ্যাঁ, এটা ট্রিটা ও ডিসওরিয়েন্টেড হয়ে যাচ্ছে না, শেপটা, তার ইমেজ ইজ হ্যাঁ, লুকিং মোর আনন্যাচারাল। কেন হচ্ছে? বিকজ আমি লেন্থটাকে বাড়াইনি, সরি লেন্থটাকে বাড়িয়েছি, ব্রেডটাকে বাড়াইনি। সো রেশিওটা কি হয়েছে, লেন্থ ইস টু ব্রেডের রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে না কিনা? হ্যাঁ, Aspect ratio has changed, that is why the image has got deformed. Okay, তো এইটাকে আবার ঠিক করার জন্য কি করতে হবে, I have to increase the breadth to bring it to the natural level, মানে ওই রেশিওটাকে মিলানোর জন্য আমার ওইটাকেও বাড়াতে হবে, ব্রেডটাকেও বাড়াতে হবে। ইয়েস অর নো? হ্যাঁ, সো আইডিয়া পেলে? সো যখন আমরা এটা ইউজ করছিলাম, তার মানে প্রপোর্শনালি ওটা ইনক্রিজ করছিলাম, ইট ওয়াজ গেটিং ইনক্রিজ প্রপোর্শনালি, দ্য সাইজ অফ দ্য ইমেজ ওয়াজ গেটিং ইনক্রিজ প্রপোর্শনালি, ঠিক আছে? হ্যাঁ,
কিন্তু যখন ব্রেডটা বাড়িয়ে দিচ্ছি, লেনটাকে বাড়াচ্ছি না, বা লেনটাকে বাড়িয়ে দিচ্ছি, ব্রেডটাকে বাড়াচ্ছি না, তখন কি হচ্ছে তোমার ওই রেশিওটা, মানে ওই যে প্রপোর্শনাল যে রেশিওটা আছে ওটা মানে চেঞ্জ হয়ে যাচ্ছে। দ্যাট ইজ হাউ উই আর গেটিং মানে সাম আনন্যাচুরাল কাইন্ড অফ ইমেজ। বুঝতে পেরেছো? নেক্সট ক্লাসে আমি প্রপোর্শনালিটি বুঝাবো। ওভারঅল তুমি বুঝতে পেরেছো ওই প্রপোর্শনাল কনসেপ্টটা? হ্যাঁ সো এটি সো যতক্ষণ অব্দি ইমেজের মধ্যে ইউজ করবে, তো এটা খুব একটা কমন এক্সাম্পল, এটা ইমেজের মধ্যে খুব ইউজ করা হয়। এখানেও আছে, এই যে আমি তোমাকে অল্প আগে যেটা এই কোশ্চেনটা কপি করেছিলাম, এখানে যদি দেখবে আমি এটা এইভাবে ইনক্রিজ করি, তাহলে সুন্দর লেখাগুলো একটু ডিসঅরিয়েন্টেড হচ্ছে না, হ্যাঁ না? হ্যাঁ বিকজ এখানে লেন্থ টু ব্রেডথের যে হাইট, যে রেশিওটা এখানেও সেম, ঠিক আছে? রেশিওটা সেম, লেন্থ আর ব্রেড সেম না, রেশিওটা সেম, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমি যদি এটাকে এইভাবে করি, দেখেছো লেখাগুলো তেড়া হয়ে গেছে? ইয়েস অর নো? তেড়া হয়ে গেছে হ্যাঁ কিনা, মানে একটু মানে ইচ্ছে হয়ে গেছে নাকি, মানে হুম আনন্যাচারাল টাইপ দেখতে মনে হচ্ছে? হ্যাঁ So hopefully if you understood proportional concept, next class আমরা proportion, okay? হুম হ্যাঁ So thank you, bye bye, good night. আবার নেক্সট ক্লাস তোমার কবে? নেক্সট ক্লাসটা দেখে নি। থার্সডে থার্সডে তো তোমার আবার এক্সাম আছে না? থার্সডে ইউ হ্যাভ এক্সাম। এক্সাম আছে না থার্সডে? হ্যাঁ থার্সডে আর স্যাটারডে তো তোমার এক্সামই থাকবে। এক্সাম হচ্ছে হুম আবার কি ক্লাস? এক্সামটা ভালো মতো দাও, এই 2 দিনের হ্যাঁ কথা। তো নেক্সট ক্লাস আবার তোমার টিউসডেতে করাবো, নেক্সট টিউসডেতে। সো এই ঠিক কয়দিন আছে তুমি এক্সামটা দাও, আর 28 এর টুয়েসডে না, 27 তো তোমার সায়েন্স আছে। সায়েন্সের আগে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করবে, লাগলে আমি হ্যাঁ তোমার স্যাটারডে তো সানডে 29 বলেছিল না? ঠিক আছে, এই টিউসডেতে আমি হ্যাঁ ম্যাথস করাবো, কিন্তু তোমার যদি কোনো সায়েন্সের ডাউট থাকে জিজ্ঞেস করতে হবে, হুম ঠিক আছে? হ্যাঁ আর এছাড়াও অন্য কোনো ডাউট থাকলে ছোট মোটো আফটার যে স্যাটারডেজ এক্সাম, সায়েন্সের আগে যদি কোনো হ্যাঁ ডাউট থাকে জিজ্ঞেস করবে, আমি সানডে বিকালবেলাও যদি পারি একটা ক্লাস করিয়ে দেবো, ওকে? হ্যাঁ সো ঠিক আছে, পড়ো, কোনো প্রবলেম থাকলে বলবে। বাই বাই, গুড নাইট। হ্যাঁ গুড নাইট স্যার